পুরান ঢাকার এই ব্যস্ত রাস্তাগুলো দেখে মনে হতে পারে এটি শুধু আরেকটি সাধারণ বাজার। কিন্তু আপনি কি জানেন, এই কয়েকটা গলির ভেতরেই প্রতিদিন কোটি কোটি টাকার বোতাম, ফিতা, জিপার সহ গার্মেন্টসের বিভিন্ন অ্যাক্সেসরিজের ব্যবসা হয়। বাংলাদেশের হাজার হাজার বুটিক হাউস, ফ্যাশন ব্র্যান্ড, টেইলার্স, এমনকি ছোট ছোট অনলাইন উদ্যোক্তারাও তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ পণ্য সংগ্রহ করেন এখান থেকেই। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পুরান ঢাকার সদরঘাট এলাকার বাংলাদেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস অ্যাক্সেসরিজ হোলসেল হাব। ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো কোন মার্কেটে গেলে আপনার সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। সদরঘাট বলতেই অনেকের মনে শুধু লঞ্চ টার্মিনালের ছবি ভেসে ওঠে, কিন্তু খুব কম মানুষই জানেন এই এলাকাটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাণিজ্য কেন্দ্র। বিশেষ করে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সংলগ্ন কয়েকটি মার্কেট মিলে গড়ে উঠেছে বিশাল গার্মেন্টস অ্যাক্সেসরিজ ক্লাস্টার। এখানেই একই এলাকায় শত শত দোকান, হাজার হাজার ডিজাইন আর অসংখ্য পাইকারি ক্রেতার আনাগোনা। চলুন শুরু করি এই বাজারের সবচেয়ে পরিচিত মার্কেটগুলো দিয়ে। সদরঘাটের এই অংশটাকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এগুলো হয়তো আলাদা আলাদা কয়েকটি মার্কেট। কোথাও সিটি টাওয়ার, কোথাও মায়া কাটরা, আবার কোথাও জনতা হকার্স মার্কেট নামে পরিচিত বিভিন্ন অংশ। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এগুলোকে আলাদা আলাদা বাজার হিসেবে দেখার চেয়ে পুরো এলাকাটাই ভাবা যায় একটি বিশাল গার্মেন্টস অ্যাক্সেসরিজ হোলসেল হাব হিসেবে। একই এলাকার ভেতরে এক দোকান থেকে আরেক দোকান, এক গলি থেকে আরেক গলি, আর প্রতিটি অংশে ছড়িয়ে আছে পোশাক তৈরির অসংখ্য ছোট ছোট উপকরণ। এ কারণেই আপনি যদি প্রথমবার এখানে আসেন, কিছুক্ষণ পর হয়তো বুঝতেই পারবেন না আপনি আসলে কোন মার্কেটে আছেন। এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর একটি হলো লেস। শুধু এক ধরনের লেস নয়, এখানে রয়েছে কটন লেস, নেট লেস, অর্গানজা, ভেলভেট, স্টোন লেস আর বিভিন্ন ধরনের এমব্রয়ডারি ও ডেকোরেটিভ লেস। কোনোটা খুব সাধারণ, কোনোটা আবার এতই জমকালো যে একটি সাধারণ পোশাককেও প্রিমিয়াম লুক দিতে পারে। আর এখানেই লুকিয়ে আছে এই বাজারের আসল সৌন্দর্য। একজন ক্রেতা হয়তো দেখছেন শুধু একটি ফিতা, কিন্তু একজন বুটিক ব্যবসায়ী দেখছেন তার পরের কালেকশনের ডিজাইন। তবে এখানে কেনাকাটার সময় শুধু ডিজাইন দেখলেই হবে না, কারণ একই ধরনের দেখতে দুটো লেসের মধ্যে কোয়ালিটি এর পার্থক্য থাকতে পারে। সুতার ঘনত্ব, ফিনিশিং, নকশার সূক্ষ্মতা আর কাপড়ের সঙ্গে কতটা ভালোভাবে মানিয়ে যাবে, এসব বিষয় শেষ পর্যন্ত দামের ওপর প্রভাব ফেলে। অভিজ্ঞ ক্রেতারা তাই প্রথম দোকানে সিদ্ধান্ত নেন না, তারা দেখেন, তুলনা করেন, তারপর কেনেন। কিন্তু এই বাজারের গল্প শুধু লেজে শেষ হয় না। একটু সামনে অর্থাৎ দক্ষিণ দিকে এগোলেই আপনি দেখতে পাবেন পোশাক তৈরির আরও অসংখ্য উপকরণ। বিভিন্ন ধরনের বাটন, ছোট থেকে বড়, বিভিন্ন সাইজের, সাধারণ বাটন থেকে ফ্যাশন বাটন। তার পাশেই দেখবেন জিপারের শাড়ি, আবার কোথাও বিভিন্ন রঙের থ্রেড অর্থাৎ সুতা, রিবন, ইলাস্টিক, হুক, পাইপিং কিংবা ভেলকোর, সেই সাথে স্টোন, এমনকি বিভিন্ন ধরনের ডেকোরেটিভ অ্যাক্সেসরিজও আছে। অর্থাৎ একটি পোশাককে শুধু সুন্দর নয়, সম্পূর্ণ করতে যা যা দরকার তার অনেকটাই আপনি খুঁজে পাবেন এই একই এলাকায়। আমি এই লাইনে 15-20 বছর মিনিমাম এক প্যাকেট আচ্ছা ঠিক আছে তাহলে আগে তো মনে করেন একটা সেট আপ ছিল, বুঝলেন না, সব কিছু একটু পরিবর্তন হয়েছে না। আর মনে করেন যে আমার কাছে ঈদের পর এমনি ব্যবসা খারাপ, 2-3 আনা খুলে নেই, কারে আনা খুললে তো তারপরে এই মালগুলো লাগে, এর আগে তো লাগে মাস খারাপ যাইতেই পারে, 2 মাস। আর এগুলো বিশেষ করে আপনি একটা জামার মধ্যে 4টা মাল লাগে, 5টা মাল লাগে। এটা তো অল্প অল্প একার কম দাম আছে, একার কম দাম। একটা কাপড় লাগে মনে করেন আপনার 2000 টাকা, দুটো লাগে 2 প্যাকেট। আর যারা বুটিক কিংবা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এই অংশটা আরও আকর্ষণীয়, কারণ এখানে রয়েছে টার্সেল, লটকন, বাহারি রিবন, ডেকোরেটিভ ট্রিম এবং এমন অনেক ছোট ছোট অ্যাক্সেসরিজ যেগুলো একটি সাধারণ পোশাকের পুরো লুকটাই বদলে দিতে পারে। ফ্যাশনে কখনো কখনো পরিবর্তনটা আসে বড় কোনো ডিজাইন থেকে নয়, আসে একটি ছোট্ট ডিটেল থেকে। আর সেই ডিটেলের বাজার হয়তো আমরা এখন যেই গলিটা দিয়ে হাঁটছি সেখানেই। তবে এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর পণ্যের বৈচিত্র্য নয়,
এর ক্রেতারা। এখানে কেউ এসেছেন কয়েক গজ লেস নিতে, আবার কেউ কিনছেন বড় পরিমাণে, কেউ নিজের টেইলরিং শপের জন্য, কেউ বুটিকের জন্য, আবার কেউ অনলাইন বিজনেসের জন্য। আর এখানেই বোঝা যায় এই বাজার আসলে কতটা বড় একটি সাপ্লাই চেনের অংশ। আপনি কতদিন যেমন আবির মাহমুদ। আচ্ছা আচ্ছা, আপনার বিজনেস এগুলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ আইটেমের দোকান আর কি। আচ্ছা আচ্ছা সব বাটন বাটন টাটন এগুলো আর কি। এগুলো জ্যাকেটে লাগায়, আর এগুলো জ্যাকেটের ইয়াতে লাগায় আর কি। আচ্ছা আবার ট্রাউজারও লাগায় এগুলো। এবার এই মার্কেটে অনেক লেস আইটেম আছে, জিপার আইটেম আছে। এই যে লেস আইটেম, জিপার আইটেম, এরকম অ্যাক্সেসরিজ আইটেমই বেশি আর কি। ওই পাশ যেটা ওই সাইডে এটা সব পুরাটা লেস মার্কেট আর কি। আর এই পাশে বেলকো টেলকো এগুলো আছে আর কি। জিপার আইটেম এই পাশে পুরো জিপার আইটেম ওই পাশে। আর এই পাশে পিছনের মার্কেট যেটা সেটা পুরো লেভেল আইটেম। এই পাশে মেটাল আইটেম সব। এই ছোট ছোট দোকানগুলো থেকে পণ্য যায় ঢাকার বিভিন্ন প্রান্তে, আবার ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে। অর্থাৎ আপনি যে পোশাকটি কোনো এক দোকানে দেখেছেন, তার সৌন্দর্যের পেছনে ব্যবহৃত একটি লেস অথবা একটি বাটন হয়তো কোনো এক সময় এই বাজারেই কোনো একটি দোকানে ছিল। আর পাইকারি বাজারের আরেকটি নিয়ম এখানে খুবই পরিষ্কার, কোয়ান্টিটি ম্যাটার্স। আপনি যত বেশি পরিমাণে কিনবেন, দামের ক্ষেত্রেও তত বেশি সুযোগ তৈরি হবে। তবে নতুন ক্রেতাদের জন্য একটি পরামর্শ, কখনো শুধু কম দাম দেখে পণ্য কিনবেন না। একই পণ্যের কোয়ালিটি, ফিনিশিং এবং বাজার দর তিনটাই যাচাই করুন। কারণ ব্যবসায় একেবারে সস্তায় কেনা মানেই লাভ নয়, সঠিক দামে সঠিক কোয়ালিটি এর পণ্য কেনাটাই আসল। সদরঘাটের এই বাজারের বিশেষত্ব এখানেই। এটি শুধু একটি মার্কেট নয়, এটি একটি বিজনেস ইকোসিস্টেম, যেখানে আছে লেস, অ্যাক্সেসরিজ, পাইকার আছে, খুচরা ক্রেতাও আছে, সাপ্লায়ার আছে, আরও আছে হাজারো ছোট ব্যবসার গল্প। কিন্তু এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এখনও বাকি। কারণ এই বাজারে যারা নিয়মিত কেনাকাটা করেন তারা জানেন শুধু কোথায় কি পাওয়া যায়। সেটা জানলেই ভালো ব্যবসায়ী হওয়া যায় না, জানতে হয় কখন কিনতে হবে, কিভাবে দাম তুলনা করতে হবে, আর কোন পণ্য সত্যি লাভ এনে দিতে পারে। আর সেই হিসাবটাই এখন আমরা দেখব। এখন প্রশ্ন হলো, এখানে কি শুধু পাইকারি বিক্রি হয়? উত্তর হলো না। যদিও এই বাজার মূলত হোলসেল মার্কেট, তবুও অনেক দোকান রিটেলে বিক্রি করে। তবে একটি বিষয় মনে রাখবেন, এক গজ বা এক পিস কিনলে যে দাম, একই পণ্য যদি রোল বা বড় পরিমাণে নেন তাহলে দাম অনেকটাই কমে যায়। অর্থাৎ আপনি যদি ব্যবসা শুরু করতে চান অথবা নিয়মিত পণ্য কিনেন, তাহলে পাইকারিতে কেনাই হবে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত। আর অবশ্যই দাম নিয়ে কথা বলবেন, কারণ অনেক দোকানে কোয়ান্টিটি অনুযায়ী বিশেষ ডিসকাউন্ট পাওয়া যায়। এই বাজারে আসার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন। প্রথমত, একাধিক দোকান ঘুরে দাম তুলনা করুন। দ্বিতীয়ত, একই ডিজাইনের কোয়ালিটি আলাদা হতে পারে। তৃতীয়ত, বেশিরভাগ মার্কেট শুক্রবার বন্ধ থাকে, আর সকালে এলে ভিড় তুলনামূলক কম থাকে। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে এই বাজার একদিন ঘুরলেই বুঝতে পারবেন বাংলাদেশের ফ্যাশন সাপ্লাই চেনের একটি বড় অংশ কিভাবে পরিচালিত হয়। পুরান ঢাকার এই কয়েকটি মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয়, এগুলো হাজার হাজার ছোট উদ্যোক্তা, বুটিক ব্যবসায়ী এবং গার্মেন্টস শিল্পের নীরব শক্তি। আপনি যদি ব্যবসার জন্য নির্ভরযোগ্য সোর্স খুঁজতে থাকেন, তাহলে সদরঘাটের এই হোলসেল মার্কেট অবশ্যই একবার ঘুরে দেখার মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আর বাংলাদেশের আরও অজানা ব্যবসায়িক বাজার ও পাইকারি মার্কেট ঘুরে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন কিপ গোয়িং নাজমুল। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি গন্তব্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।